কোডটার নাম হচ্ছে কল স্পান। আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নিবা, এটা আমাদের ভিডিওতে রয়েছে। কল স্পান ইকুয়াল কত রয়েছে, কল স্পান দুটা কলাম একসাথে করেছি, সো কল স্পান হবে 2। এখন আমাদের ক্লোজ করলাম, দেখো আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু ক্লোজ হয়ে গেছে এখন, ঠিক আছে। এটি আসলে একটু বোঝার বিষয় ছিল, এই কারণে এই কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, যেহেতু আমাদের এই লেখাটা শেষ হয়ে গেছে। সো প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে, এই চতুর্থ অধ্যায়ের HTML এ যে বিভিন্ন কোড রয়েছে, অর্থাৎ ওয়েব পেজে বিভিন্ন লেখা বা চিত্র বা ছবি বা টেবিল প্রদর্শনের জন্য যে HTML কোড, সেটি কীভাবে লিখতে হয় সেরকম একটা সৃজনশীল কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা আজকে দেখব। দেখো আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আমাদের একটা উদ্দীপক রয়েছে এখানে, দেখো 1 নম্বরে রয়েছে লগ, তার বেস বা ভিত্তি হচ্ছে এ, নিচে এ, নর্মাল বি অর্থাৎ লগের পাশেই বি, তার পাওয়ার সি, সি এর পাওয়ার হচ্ছে ডি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর উদ্দীপকটা রয়েছে একটা টেবিল, টেবিলের রো রয়েছে কয়টা, আমরা রো বের করতাম কীভাবে, আমরা বলেছিলাম সবচেয়ে বেশি বাম দিক থেকে ডান দিকে দেখবে সবচেয়ে বেশি কয়টা আছে, 1টা 2টা 3টা। সো আমাদের রো রয়েছে 3টা। তারপরে উপর থেকে নিচের দিকে দেখব, উপর থেকে নিচের দিকে দেখো 1টা 2টা, ম্যাক্সিমাম রয়েছে কয়টা, 2টা কলাম রয়েছে। সো রো 3টা, কলাম 2টা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমাদের টেবিল লেখার জন্য, এটাই ছিল মূল কথা। এখন আসো গ নাম্বার কোশ্চেন বা প্রয়োগমূলক কোশ্চেনটা কি। প্রয়োগমূলক কোশ্চেন হচ্ছে উদ্দীপক 1, মানে এইটা ওয়েব পেজের প্রদর্শনের জন্য HTML কোডটি লেখো। দ্যাট মিনস এই লেখাটা এই ওয়েব পেজে যদি দেখতে চাই তাহলে HTML কোডে কী ধরনের পরিবর্তন হবে। খুবই সিম্পল, আমরা জানি প্রথমে লিখতে হয় HTML, তারপরে লিখতে হয় হেড, হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেলের ভিতরে যেহেতু আমরা সাব সুপ ব্যবহার করব, সাব অ্যান্ড সুপ কথাটা লিখলাম, ঠিক আছে। এটা জাস্ট এমনি লিখলাম, টাইটেলের লেখাটা দেখাবে। আমরা আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে কেন দেখায়, কেন লিখতে হয় হেড, এতটুকু নর্মাল লেখা। এখন আমাদের মূল কোডটা লিখতে হবে কোথায়, HTML এর বডিতে। সো যেহেতু বডিতে আমরা কোডটা লিখবো, এখানে কি আছে দেখো, নর্মাল একটা টেক্সট। সো টেক্সটের জন্য আমাদের একটা ট্যাগ নিতে হয়, সেই ট্যাগটাকে বলা হয় প্যারাগ্রাফের পি, সংক্ষিপ্ত পি। এখন এই নর্মাল টেক্সটের ভিতরে প্রথম লেখাটা কি রয়েছে, লগ, LOG, LOG, লগ। এই লগের সাথে কি রয়েছে এ, এটা রয়েছে কোথায়, লগের পাশে না নিচে, নিচে রয়েছে। সো যেহেতু নিচে রয়েছে সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে, নিচে থাকলে আমরা জানি সাব বা সাবস্ক্রিপ্ট, এই ট্যাগটা ব্যবহার করতে হয়। এই ট্যাগের ভিতরে লেখাটা রয়েছে কি এ, এই ট্যাগটাকে আমরা এখন জাস্ট ক্লোজ করে দেই, সাব ক্লোজ, অর্থাৎ লগ এ পর্যন্ত আমাদের প্রদর্শন করা হয়ে গিয়েছে। এরপরে যেটা রয়েছে বি, বিটা কি নর্মাল লগের পাশে না, সো আমাদের আলাদা করে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আমাদের বি লিখলেই হয়ে যাবে। তাহলে লগের নিচে এ আসবে, তারপরে বি আসবে, এই বি এর পরে বি এর উপরে একটা পাওয়ার রয়েছে কি সি। তাহলে যদি উপরে হয় তাহলে আমাদের ইউজ করতে হয় সুপ ট্যাগ, এই সুপের উপরে রয়েছে কি সি। এরপরে দেখো আমরা সুপটাকে ক্লোজ করবো কিনা একটু ভালো করে খেয়াল করবা। দেখো সুপ বি এর উপরে সি, সি এর পরে কিন্তু আর নিচে আসে নাই বা সি এর পাশে কোনো কিছু নাই। সো এটা দেখো সি এর উপরেই কিন্তু ডি, তার মানে এই সুপটা ক্লোজ হবে না, মানে এই সুপের উপরে আরেকটা সুপ, তার মানে এই সুপ ট্যাগটা ক্লোজ না করে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আরেকটা ট্যাগ নিতে হবে। সেই ট্যাগটি হচ্ছে সি এর পরেই আরেকটি সুপ নিতে হবে, ক্লোজ না, আরেকটি সুপ। এই সুপের ভিতরে থাকবে মূলত ডি। দেখো এখন এই পাওয়ারটাও বি এর পাওয়ার যে সি ছিল সুপ, এইটা সি এর পাওয়ার যে সি সুপ ডি, এই সি ডি দুটার সুপই কিন্তু দেখো এখানে শেষ হয়ে গেছে ডি এর পরে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই দুটা সুপকেই পরপর শেষ করে দিতে হবে। একটা সুপ ক্লোজ হলো, আর একটা সুপও ক্লোজ করলাম। দেখো আমাদের প্রত্যেকটা সুপই কিন্তু ক্লোজ হয়ে গেছে এখন, ঠিক আছে। এটি আসলে একটু বোঝার বিষয় ছিল, এই কারণে এই কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, যেহেতু আমাদের এই লেখাটা শেষ হয়ে গেছে। সো প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছিলাম, আমরা এখন এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দেবো। যেহেতু আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গেছে, সো আমরা বডিটাও ক্লোজ করে ফেলবো, HTMLটাকেও ক্লোজ করে ফেলবো। এই হলো মূলত আমাদের 1 নম্বর কোশ্চেনের জন্য কোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, কোনো প্রবলেম নেই। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আবার তোমাদের সেই সলিউশনটা দেখানোর জন্য। একটু ভালো করে দেখে নাও, আমি সাইটে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, স্ক্রিনশট হয়ে গেছে আশা করি। তাহলে এখন আসো আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা কী করতে হবে। ঘ নাম্বার কোশ্চেনে কী রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা মুছে দিলাম, ঠিক আছে।
এখন আসো ঘ নাম্বার কোশ্চেনটা কি রয়েছে। ঘ নাম্বার কোশ্চেনে রয়েছে দেখো এই যে 2 নাম্বার যে উদ্দীপকটা, এই 2 নাম্বার উদ্দীপকটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখতে হবে। তার মানে আগেরটা ছিল 1 নাম্বারের জন্য, এটা হলো 2 নাম্বারের জন্য। 2 নাম্বারে কি রয়েছে আসলে একটা টেবিল রয়েছে। সো আগের মতো করেই আমি এটুকু মুছে না দিলেও পারতাম। HTML হেড টাইটেলের ভিতরে একটা টেবিল, টাইটেল ক্লোজ, হেডও ক্লোজ। এখন বডি অংশ শুরু করছি, মূল ট্যাগটা লিখবো আমরা। কি তৈরি করবো আমরা? একটা টেবিল। সো এখানে আমাদের ইউজ করতে হবে একটা টেবিল নামের ট্যাগ। টেবিলের জন্য যেহেতু একটা দেখো দাগ রয়েছে, তার মানে বর্ডার রয়েছে। সো টেবিলের সাথে একটা অ্যাট্রিবিউট আমরা পড়েছিলাম, অবশ্যই লিখতে হয় বর্ডার। এই বর্ডারের মান সর্বনিম্ন 1 দিয়ে রাখতে হয়। সর্বনিম্ন 1, 2, 3, 4 যে কোনো কিছু দেওয়া যায়, আমরা 1 দিয়ে রাখলাম, ঠিক আছে, যেন দাগটা দেখা যায়। এখন আমাদেরকে কি করতে হবে? এখন কোনো ক্যাপশন নাই আমাদের টেবিলে, সো ক্যাপশনের দরকার নাই। আমাদের প্রথম রোর কাজ করতে হবে, ফার্স্ট রো। সো TR ট্যাগ শুরু করবো আমরা। এই ফার্স্ট রোতে আমরা জানি প্রথম রোতে সবসময় হেডলাইন লেখা থাকে, দ্যাট মিনস TD না, টেবিলের ডাটা না, টেবিলের হেডলাইন হয় সেটা, ঠিক আছে। সো এইটাতে কি হবে আমরা জানি, এটাতে হবে TH। প্রথম হেডলাইন রয়েছে কি A। সো TH, প্রথম TH ক্লোজ, পরের TH এ রয়েছে পরে আরেকটা টেবিলের হেডলাইন, সেখানে রয়েছে B, এই THটাও ক্লোজ। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অনেক ভিডিওতে, টেবিল কীভাবে লিখতে হয়, তোমরা দেখে নিয়ে ভিডিওগুলো রয়েছে, আমরা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। তো এই জাস্ট আমরা সরাসরি তোমাদের বোঝানোর জন্য সুবিধাতে খুব দ্রুত লিখে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আসো দেখো প্রথম রোর কাজ শেষ হয়ে গেছে আমাদের। সো এই যে রোটা শুরু করেছিলাম, আমরা এই রোটাকে ক্লোজ করে দেবো। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসলে 2 নাম্বার রোতে কি রয়েছে, 2 নাম্বার রো। সো এখানে আমরা TR আর একটা TR শুরু করবো, অর্থাৎ 2 নাম্বার রো। 2 নাম্বার রোতে কিন্তু TRH হবে না, ঠিক আছে। কি হবে? TR টেবিলের, সরি TD টেবিলের হেডলাইন। 2 নাম্বার রো হলো TR আর ডাটাটার নাম হবে TD টেবিলের ডাটা। প্রথম রোতে ছিল TH টেবিলের হেডলাইন, এখন হবে TD। সো এখানে আমরা লিখে ফেলি TD। এটা ডাটা কি রয়েছে? C। তাহলে এই TDটা ক্লোজ করে ফেলি আমরা। তারপরে আরেকটা TD শুরু, যেহেতু আরেকটা ডাটা রয়েছে, এটা ডাটা কিসের? D। সো এই TDটাও ক্লোজ। ক্লিয়ার? দুটা TD শেষ হয়ে গেছে আমাদের। সো এখানে আমরা শেষ করে ফেলি, এখানে এই TRটাও ক্লোজ করে ফেললাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। দুটা রোয়ের কাজে আমাদের হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বার রোতে আসতে হবে। 3 নাম্বার রো TR। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এখানে আরেকটা রো, ক্লিয়ার, লিখে ফেললাম, এটা আরেকটা ডাটা। সো এটা একটা TD। এই ডাটার ভিতরে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো, এখানে একটা কলাম ছিল, এখানে একটা কলাম, মানে দুটা ডাটা ছিল, TD ছিল 2টা। এখানে TD কয়টা আছে? একটা। দুটো একসাথে করে ফেলছে, তার মানে এই একটা কলাম, এই একটা কলাম কি একসাথে করছে? দুটা কলাম একসাথে করে ফেলছে। সো এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কল স্পান। আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নিবা, এটা আমাদের ভিডিওতে রয়েছে। কল স্পান ইকুয়াল কত রয়েছে? কল স্পান 2টা কলাম একসাথে করেছে, সো কল স্পান হবে 2। এখন আমাদের এই ডাটাটা লিখতে হবে। সো এই ডাটাটাতে কি রয়েছে দেখো তো, এই ডাটার ভিতরে রয়েছে image.jpg। তার মানে হচ্ছে এখানে একটা ছবি রয়েছে। তো ছবির জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হয়? আমরা জানি ছবির জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় img ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের জন্য বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় ইমেজটার নাম লেখার জন্য, src ডাবল কোটেশন। তাহলে এই সোর্স অ্যাট্রিবিউটটা আসলে কি? ইমেজের জন্য। তাহলে আমাদেরকে লিখতে হবে img.jpg। ছবিটার নাম লিখে ফেললাম আমরা। ক্লিয়ার? ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এখন আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। সো এটা আমরা ক্লোজ করে ফেললাম। আমাদের কোনো কিছু করতে হবে না, কারণ ছবির কোনো বৈশিষ্ট্য বা প্রপার্টিস, হাইট, উইডথ, অল্টারনেশন কোনো কিছু দেওয়া নাই। সো জাস্ট ছবিটার নাম লিখে দিলাম, ছবিটা প্রদর্শন করবে। তাহলে এই টেবিলের ভিতরে প্রদর্শন করবে একটা ছবি। টেবিলটা TD লিখেছিলাম, ডাটাটা একটা ছবি নিয়ে ফেললাম। সো এই TDটাকে এখন ক্লোজ করে ফেলবো। যেহেতু TD 3টাই শেষ, দেখো এই রো TD শেষ। সো এই রো শুরু করেছিলাম, এখানে শেষ করে দিই, জায়গা নিচে কম। টিআরটাকে ক্লোজ করে ফেললাম। যেহেতু 3টা টিআরই পেয়ে গেছি আমরা, দেখো 1টা 2টা 3টা টিআরই পেয়ে গেছি। সো আমাদের এখন টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। টেবিল ট্যাগ ক্লোজ করে ফেললাম, তারপরে এখন বডি ট্যাগ ক্লোজ করে ফেললাম, দেন আমরা HTML ট্যাগটাকে ক্লোজ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এর বেশি তোমাদেরকে আশা করি আর কনফিউশন নেই। তারপরে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও।
আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে ট্যাগটা কীভাবে লিখতে হবে। এই বিষয়গুলোই তোমাদের HTML ট্যাগের, এর বাইরে কোনো কিছু নাই মূলত। আসলে একই জিনিস দেখো, আগের ঘ নাম্বার কোশ্চিনটা যা করলাম, ঘ নাম্বার কোশ্চিনটাও কিন্তু একই রকম, মোটামুটি সব বিষয় সেম, শুধু যেহেতু টেবিলের জন্য কিছু বিষয় এক্সট্রা অ্যাড হয়েছে। ছবি ইনসার্ট করার জন্য আমাদের ভিডিও রয়েছে, টেবিল তৈরি করার জন্য ভিডিও রয়েছে, রো স্প্যান কল স্প্যানের জন্য আমাদের ভিডিও রয়েছে, অর্থাৎ কলাম আর রো একসাথে করলে কী করতে হবে সেটার ভিডিও রয়েছে। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এরপরও যদি HTML নিয়ে আরও এক্সাম্পল দিতে হয়, আমরা আরও 2-3টা এক্সাম্পল দিব তোমাদের জন্য সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার সহ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা। আর আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।